প্রশ্ন ফাঁসে হাই প্রোফাইল কর্মকর্তারা। প্রিয় দর্শক, অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্টস করে জানাবেন। বড় একটি চক্র বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস ক্যাডার এবং নন ক্যাডার পরীক্ষা সহ বিভিন্ন পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করত। রাজধানী সহ দেশব্যাপী রয়েছে এ চক্রের বিস্তার। ফাঁস হয়েছে মেডিকেল ও নার্সিংয়ের প্রশ্নপত্র। বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর সঙ্গে প্রশ্ন ফাঁসে জড়িত এক চতুর্থ শ্রেণীর কর্মচারীকে 10 কোটি টাকার চেক সহ গত মঙ্গলবার আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার দেওয়া তথ্য অনুযায়ী প্রশ্নপত্র ফাঁসের এ চক্রের আরও 8 জনকে শনাক্ত করা হয়েছে। হাই প্রোফাইল কয়েকজন প্রশ্ন ফাঁসকারের নামও জানা গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের গ্রেফতারে অভিযান শুরু করেছে। এদিকে রাজধানীর পল্টন থানা প্রশ্ন ফাঁস মামলায় গ্রেফতার 10 জনকে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেছে তদন্তকারী সংস্থা সিআইডি। গতকাল তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা আদালতে এ আবেদন করেন। আদালত সূত্রে জানা গেছে, আগামী 16 জুলাই আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানি হবে। এরা কারাগারে আটক রয়েছেন। সংশ্লিষ্ট সূত্র জানায়, সৈয়দ আবেদ আলী জড়িত ছিলেন নগদ লেনদেন ও চাকরি প্রার্থী সংগ্রহের কাজে। পিএসসির সাবেক মেম্বার মাহফুজুর রহমান ছিলেন গাড়ি চালক আবেদ আলীর গুরু। পিএসসির কোনো নিয়োগ পরীক্ষা এলেই এই চক্রের সদস্যরা প্রশ্নপত্র ফাঁস করে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিতেন। গত 5 জুলাই অনুষ্ঠিত রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেন তারা। চক্রের সদস্যরা ওই পরীক্ষার আগের রাতে তাদের চুক্তি করা শিক্ষার্থীদের বাসায় রেখে ওই প্রশ্নপত্র ও তার উত্তর দিয়ে দেন। তদন্তে এখন পর্যন্ত আরও অনেকের নাম সামনে এসেছে। এদের মধ্যে হাই প্রোফাইল 8 জনকে শনাক্ত করা হয়েছে। জড়িত সবাইকে আইনের আওতায় আনবে বলেও জানিয়েছে সিআইডি। সিআইডির সূত্র জানায়, সৈয়দ আবেদ আলীর হাত ধরে যারা বিসিএস ক্যাডার হয়েছেন তাদের তালিকা তৈরি করা হচ্ছে। 2010 সালে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে আবেদ আলীর সম্পৃক্ততা পায় একটি গোয়েন্দা সংস্থা। তাকে গ্রেফতারও করা হয়। তিনি স্বীকারও করেছিলেন প্রশ্নপত্র ফাঁসে কারা জড়িত। অন্যান্য প্রশ্নপত্র কিভাবে ফাঁস করা হয় সেই তথ্য তিনি গোয়েন্দা সংস্থার কাছে দেন। তখন বিষয়টি পিএসসির তৎকালীন চেয়ারম্যানকে অবহিত করা হয়েছিল। সে সময় আবেদ আলী পিএসসির চেয়ারম্যানের কাছে অস্বীকার করেন যে আর কখনো প্রশ্নপত্র ফাঁস করবেন না। তার দেওয়া তথ্য অনুযায়ী ওই সময় পিএসসির চেয়ারম্যান গাড়ি চালক আবেদ আলী সহ যে কয়জন কর্মকর্তা জড়িত ছিলেন তাদের চাকরিচ্যুত করেন। 2011 সালে শেরেবাংলা নগর থানায় আবেদ আলী সহ কয়েকজনের বিরুদ্ধে মামলাও দায়ের করা হয়। ওই মামলায় বিজি প্রেসেরও 2 জন কর্মকর্তা আসামি ছিলেন। 2014 সালে বিচার কার্যক্রম শুরু হলে তখন মাত্র 2 জন সাক্ষীর জবানবন্দি গ্রহণ করা হয়। বর্তমানে মামলাটি বিচারাধীন। কিন্তু চাকরিচ্যুত হওয়ার পর আবেদ আলী প্রশ্ন ফাঁসের কাজটি পুরো দমেই শুরু করেন। প্রশ্ন ফাঁস করেই কয়েকশো কোটি টাকার মালিক বনে যান তিনি। তার সঙ্গে বড় একটি গ্রুপ জড়িত। ওই সময় ভর্তি পরীক্ষার প্রশ্নগুলো বিজি প্রেসে যারা টাইপ করত সেখানেও ছিল আবেদ আলীর লোক। তারা প্রশ্নগুলো মুখস্থ করে ফেলত। তারা সবাই মিলে প্রশ্ন ফাঁস করত। তারা প্রশ্নপত্র ফাঁস করে বিভিন্ন কোচিং সেন্টারে পাঠাতো। সেই কোচিং সেন্টারগুলোও শনাক্ত করে গোয়েন্দা সংস্থা। তবে এদের নৈপথ্যের শক্তি এত শক্তিশালী ছিল যে তাদের কিছুই করা যায়নি। তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, 5 জুলাই রেলওয়ের পরীক্ষা শুরু হওয়ার আগে আবেদ আলী সাভারের রেডিও কলোনিতে বাসা ভাড়া নিয়ে বুথ তৈরি করেছিলেন। 2 দিনের জন্য 40,000 টাকায় কক্ষ ভাড়া নেওয়া হয়েছিল। এই কক্ষে 50 থেকে 60 জন চাকরি প্রার্থীকে একত্রিত করে প্রশ্নের উত্তর মুখস্থ করানো হয়। প্রতি জনের কাছ থেকে তিনি 7 থেকে 8 লাখ টাকা নিয়েছেন। আবেদ আলী প্রশ্নপত্র ও উত্তরপত্র নিয়েছিলেন পিএসসির অফিস সহকারী
সাজিদুলের কাছ থেকে কয়েক মাস আগে অনুষ্ঠিত পলিটেকনিক ইনস্টিটিউটের জুনিয়র ইনস্ট্রাক্টর নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র পেয়েছিলেন আবেদ আলী। তখন মিরপুরে 2 দিনের একটি কক্ষ ভাড়া নিয়ে তিনি বুথ বানান। সে সময় 44 জন চাকরি প্রার্থীর কাছ থেকে তিনি 4 লাখ টাকা করে নিয়েছিলেন। অন্যান্য সময়ের প্রশ্ন ফাঁসের তথ্য দেন তিনি। সূত্র জানায়, জবানবন্দিতে পিএসসির অফিস সহকারী সাজিদুল জানিয়েছেন, রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র তিনি পিএসসির এক সদস্যের কক্ষে থাকা ট্রাঙ্ক থেকে পেয়েছিলেন। এই প্রশ্নপত্র সাবেক গাড়িচালক আবেদ আলী ও ডেসপাস রাইডার খলিলুর রহমানের কাছে 75 লাখ টাকায় বিক্রি করেন। গ্রেফতার হওয়া পানি ফিল্টার ব্যবসায়ী সাকোয়াত জানিয়েছেন, পল্টনের কালভার্ট রোডের একটি বাড়ির 2য় তলায় পানির ফিল্টারের গুদাম রয়েছে তাদের। পিএসসির অফিস সহকারী সাজিদুল ইসলাম তার পূর্ব পরিচিত হওয়ায় প্রায়ই তার সঙ্গে দেখা করে চাকরি প্রত্যাশী কেউ থাকলে জানাতে বলতেন তাকে। রেলওয়ের উপসহকারী প্রকৌশলী নিয়োগ পরীক্ষার 44 প্রার্থীকে ওই গুদাম কক্ষে রেখেছিলেন সাজিদুল। সারা রাত চাকরি প্রার্থীরা প্রশ্নের উত্তর মুখস্থ করে পরদিন পরীক্ষা দিতে যান। জবানবন্দিতে পিএসসির অন্য অফিস সহকারী ডেসপার রাইডার খলিলুর রহমান জানিয়েছেন, তিনি রেলওয়ের উপসহকারী প্রকৌশলী পদে চাকরি প্রার্থী 50 জনের কাছ থেকে বিভিন্ন অঙ্কের চেক নিয়েছেন। এই চক্রটি যাদের বুথে ঢুকিয়ে প্রশ্নের উত্তর মুখস্থ করিয়েছে, সবার নামের তালিকা সিআইডির কাছে রয়েছে।